সালারে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা মালিহাটি কান্দোরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরকারি খাসের জায়গা প্রকাশ্যেই ভরাট করার জবরদখলের লিখিত অভিযোগ বিএলআরও অফিসে। সালার ব্লকের মালিহাটি কান্দোরা গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম মোড়ে থাকা প্রায় 4.5 বিঘা জায়গাতে চলছে এই জবরদখলি কারবার, যা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে দাবি অভিযোগকারীদের। কি বলবো, অবৈধভাবে পুকুরে ভরাট চলছে। হেমন্ত ঘোষ, সীমন্ত ঘোষ আর বিপ্লব ঘোষ অবৈধভাবে পুকুর ভরাট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যদিও খাসের এই জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে একটি বিনোদনমূলক পার্ক করা হবে বলে দাবি করেছেন তৃণমূল প্রধানের স্বামী। আমি প্রধানের হাজবেন্ড, তার কারণে উনি তো মহিলা। তো আজকে যে আপনাদের কাছে একটা অভিযোগ গিয়েছে 17 নম্বর যে দাগ নাম্বার 17 দাগের এখানে হেমন্ত কুমার ঘোষ, বিপ্লব ঘোষ, এখানে হেমন্ত কুমার ঘোষ দাঁড়িয়ে আছে, ওখানে বিপ্লব ঘোষ দাঁড়িয়ে আছে। এই জায়গাটা হচ্ছে, আপনার ক্যামেরাটা একটু যদি ঘোরান দেখায়, একটু সাইডে ওই সাইডটা। আর 16 দাগ, এই যে 16 নম্বর যে দাগ, আপনার ক্যামেরাম্যানকে দেখানোর আমি চেষ্টা করব। এটা যে 16 দাগ, এই 16 দাগ হচ্ছে 43 ডিসিমল জায়গা। এই জায়গাটা দীর্ঘদিন ধরে বেদখল হতে চলেছিল। তো আমরা যখন আমাদের এক্সিকিউটিভ এবং সেক্রেটারির সঙ্গে আলোচনা করি যে আমাদের এখানে একটা ভালো ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের যদি একটা বিনোদন পার্ক করা যায় তা কেমন হয়, তখন আমাকে বলা হয়েছিল যে আপনি যদি ল্যান্ড দিতে পারেন তা হবে। তখন আমরা দেখি এখানে আমার 43 ডিসিমল একটা জায়গা, এখানে একটা মানে পড়ে আছে, বাঁধ পড়ে আছে। তো এই বাঁধটাকে তখন আমরা চিন্তাধারা করলাম, এখানে আমাদের আশপাশে বাচ্চারা ঘরে আবদ্ধ হয়ে যায়, আজকে মোবাইলে আসক্ত। তার কারণ হচ্ছে আজকে যদি একটা এলাকায় বিনোদন পার্ক হয় তাইলে বাচ্চা কাচ্চারা আজ পার্কে এসে খোলা মুক্ত হাওয়া পেতে পারে। তাই এখানে আমি কোনো রাত্রের অন্ধকারে নয়, দিনের আলোতে এখানে আমার মেম্বাররা প্রেজেন্ট আছে, সকলকে সঙ্গে করে নিয়ে আমরা এখানে দিনের আলোতে সুন্দরভাবে, যেহেতু এটা সরকারি ল্যান্ড, ব্যক্তিগত কোনো যদি ল্যান্ডের জন্য আমাকে বলে, আমি কথা দিচ্ছি, আমার ওয়াইফ যেহেতু এখানকার প্রধান, আমি এখানকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গার যদি আমাকে কেউ কাগজ ইস্যু করে, আমার যদি একটা ট্রাক্টর মাটি পড়ে থাকে সেই মাটি আমি দায়িত্ব নিয়ে তুলে দেবো এবং তারা যা বলবে আমি মাথা নত করে মেনে নেব। তার কারণ হচ্ছে, দেখুন আজকে যে অভিযোগগুলো গিয়েছে পুরো ভিত্তিহীন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আমাদের পলিটিক্যাল লিডার থেকে প্রধান থেকে সকলকে একটা নির্দেশ দেওয়া আছে যে কোনোরকম অসামাজিক কাজে লিপ্ত করা হবে না। আজকে আমার সেই শক্তি সেই বল আছে বলে হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এই সমস্ত কাজকে সহযোগিতা করি না, আর এই অন্যায় যারা করবে তাদের আইন অনুগত ব্যবস্থা নেবে, আমাদের তাতে কোনো দ্বিমত নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ এবং তার নির্দেশ মোতাবেক আমরা চলি, যেহেতু আমার ওয়াইফ এখানকার প্রধান। তার মানে আপনাকে ফাঁসানো হচ্ছে। এখানে একটা কালিমা লিপ্ত করার জন্য, একটা ভালো কাজ করতে গেলে মানুষের সহ্য হয় না। আমি তো দিনের আলোয় বুক ফুলিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো অন্যায় কাজ করিনি। ভালো কাজ করার জন্য যদি কেউ কালিমা লিপ্ত করার চেষ্টা করে তার জন্য প্রশাসন দাঁড়িয়ে আছে আর কাগজ কথা বলবে। আমার নাম হচ্ছে রেজাউল শেখ, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।